নিজের গাছের এমন টাটকা সবজি তুলতে কার না ভালো লাগে বলুন তো। এমন টাটকা সবজি তুলে রান্না করা সেটা মজাই তো আলাদা, আর খেতেও ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, জেবি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ছোট মাছ, আলু, বেগুন দিয়ে। তো বাসায় দেখছি আলু আছে, বেগুন নাই। আর ছোট মাছ, বেগুন, আলু দিয়ে রান্নাটা অনেক বেশি মজা হয়। আর ছেলের বাবাও এটা ভীষণ পছন্দ করে। তো সেটা মনে করে ভাবলাম যে আজকে এভাবে রান্না করি, কিন্তু যখন দেখলাম যে আলু আছে, বেগুন নাই, তখন তো আর কোনো কিছু করার নাই। যাই হোক, আমি বারান্দায় দাঁড়িয়ে সবজিওয়ালার জন্য অপেক্ষা করছিলাম যে সবজিওয়ালা যখন আসবে বেগুন কিনে রান্না করব। কিন্তু ওয়েট করতে করতে ভাবলাম যে অনেক দেরি হয়ে যাবে। তো চোখ গেল আমার হচ্ছে বেগুন গাছের দিকে। একটাই বেগুন গাছ আছে। তো ভাবলাম যাই দেখি বেগুন গাছে বেগুন যদি থাকে তাহলে তুলে নিয়ে ওটা দিয়ে রান্না করব। তো বেগুন তুলতে চলে আসছি, এসে দেখছি যে মাত্র 3টা বেগুন। আর আলহামদুলিল্লাহ এই 3টা বেগুনেই আমাদের হয়ে যাবে। তো বেগুন তুলতে আসছি, সাথে আমার মেয়ে, সেও চলে আসছে। সে অতিরিক্ত মা ভক্ত, মা যেখানে যায় সেখানে তার পিছন পিছন যাইতেই হবে। তো আচ্ছা, ভালো কথা, সে আমার সাথে চলে আসছে। আর এই যে বেগুন, একদম গাছের ফ্রেশ টাটকা বেগুন তুলে নিয়ে যাচ্ছি। আর এই যে আমার মেয়ে ভেতরে আসেনি, ওখানে দাঁড়ায় আছে, ভয় পাচ্ছে ভেতরে আসতে, অনেক পিঁপড়া। আর এদিকে আমি এই গেটটা লাগাইনি। আমার মেয়ে বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী। হ্যাঁ, এখনকার বাচ্চারা একটু বেশি স্মার্ট। সে নিজে গেটটা লাগাই দিচ্ছে। ও যেহেতু আমার সাথে আসছে, কাজ তো একটু করাইতেই হবে। তো বেগুনগুলো আমি ওর হাতে ধরাই দিছি। আর বেগুন তুলতে যাওয়ার আগে আমি ছোট মাছগুলো এখানে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়েছিলাম। এসে দেখছি যে প্রায় ভাজা হয়ে গেছে। আর এবার রান্না শুরু করব। বেগুন আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে রাখছি। আর এখানে আমি কড়াইতে তেল আর অনেক বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি, কারণ আমি এই রান্নাতে রসুন দিব না, রসুন ছাড়াই রান্না করব। তো এখানে মরিচের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল হলে খাইতে বেশি ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ, তারপরে দিয়েছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিয়েছি। আর এই যে এদিকে কেটে রাখছিলাম বেগুন আলু, এটাকে ধুয়ে রাখছি, এখন এগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো মতো কষাবো। রসুন ছাড়া রান্নার পেছনে ছোট্ট একটা গল্প আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ছেলের বাবা আমার শাশুড়িকে বলছিল যে মা, আজকে তুমি ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে এভাবে রান্না করো। তো আমার শাশুড়ি রান্না সচরাচর সেভাবে করে না, কিন্তু ছেলে যখন আবদার করেছে তখন তো তাকে পূর্ণ করতেই হবে। তো সে যাই হোক রান্না করেছিল, ছোট মাছ আলু বেগুন দিয়ে এভাবেই রান্না করেছিল। আর সেই রান্নাতে উনি রসুন ব্যবহার করেননি, রসুন সে কোনোভাবেই রসুন দেননি, শুধু পেঁয়াজ দিয়ে আর বাকি সব মশলাগুলো দিয়ে রান্না করেছিল। তো বিশ্বাস করেন, তার রান্নাটা এত বেশি মজা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল বলার বাইরে। তো সেদিন আমরা সবাই তৃপ্তি সহকারে খাইছিলাম। মাশাআল্লাহ, রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তবে আমার শাশুড়ির হাতের সবজিটা আসলেই বেশি মজা হয়। তো এটা ভেবে আমিও রসুন ছাড়া রান্না করলাম। তো যাই হোক, আমি আজকে রসুন ছাড়া রান্না করেছি। আর শাশুড়ির রান্নার মতো না হলেও আলহামদুলিল্লাহ একদম খারাপ হয়েছে তা কিন্তু না। তো আপনারা ছোটো মাছ এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয় খাইতে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।